হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? কথা বলুন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি চট্টগ্রাম থেকে বলছি আলম। জি, সিভিল ডিপার্টমেন্ট জব করি জি। চট্টগ্রাম একটা ইকুইপ ডেভেলপমেন্টে। থ্যাংক ইউ। এরপরে কে আছে? তার পরিচয়টা একটু দিবেন প্লিজ। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মেবি সাকিব ভাই। এখন এখন শুনতে পাচ্ছি। ও, আচ্ছা যাই হোক আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম নেই, হ্যাঁ? তো আপনারা মানে যারা পরিচয় দিয়েছেন তারপরে নেক্সট থেকে পরিচয় দেন, হ্যাঁ? আপনাদের পরিচয়টা দেন ভাইয়া, যারা পরিচয় দেননি তারা একটু পরিচয়টা দিয়ে দেন, হ্যাঁ? সবাই জয়েন করছে তো? মোটামুটি ৫-৬ জনের মতো হয়ে গেছে। একটু পরিচয়টা দিলে ভালো হতো। ভাই রেজওয়ান আহমেদ, জি, বাসা ঠাকুরগাঁও, জি। আর বিএসসি করতেছি সিভিলে উত্তর ইউনিভার্সিটি। ও, এরপরে যারা পরিচয় দেননি তারা একটু পরিচয়টা দিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার সাথে কথা বলুন, কথা না বললে তো আমি বুঝতে পারবো না। সবাই তো জি হ্যাঁ, জি, শুনতে পাচ্ছ? আমি হ্যাঁ, শুনতে পাচ্ছি সাকিব ভাই। হ্যাঁ, হ্যাঁ, সবাই একটু কথা বলুন। তো আমার পরিচয়টা আমি সবাইকে দিয়ে দিই, ঠিক আছে? আমি হচ্ছি যে সিভিল ডিপার্টমেন্টে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অষ্টম পর্বে আর কি অধ্যয়নরত আর কি, ঠিক আছে? আমি বর্তমানে ট্রেনিং অবস্থায় আছি। তো আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো আমি আপনাদের অটোক্যাড ক্লাস নিব আর কি, বা আপনাদের ক্লাস করাবো অনলাইনে। তো আপনারা কি জানেন যে অটোক্যাড মানে কি? কেউ কি বলতে পারবেন যে অটোক্যাড মানে কি? কেউ কি বলতে পারবেন যে অটোক্যাড মানে কি? অ্যান্সার করুন। যদি না বলতে পারেন তাহলে আমি বলে দিচ্ছি। বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি। আহ অটোক্যাড মানে হচ্ছে যে অটোক্যাড বলতে আমরা বোঝাই যে এক কথায় ড্রাফটিং অর ডিজাইনিং, ঠিক আছে? মানে অটোক্যাডের যে পূর্ণ রূপটা হচ্ছে এটা হচ্ছে যে কম্পিউটার এডিট ড্রাফটিং অর ডিজাইনিং, ঠিক আছে? তো এই সফটওয়্যারটির সাহায্যে আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি আমরা। তারপর আমাদের ড্রয়িং গুলোকে আমরা এডিট করতে পারি। তো মেন কথায় বলতে গেলে যে আমাদের ইঞ্জিনিয়ারিং এর যে ভাষাটা সেটা হচ্ছে যে ড্রয়িং এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এই অটোক্যাড সফটওয়্যারটির মাধ্যমে আমরা, ঠিক আছে? তো আরেকটা কথা আপনাদের বলে রাখি, হুম, সেটা হচ্ছে যে আমরা যখন এই মিটিংটা করতেছি, ঠিক আছে, বা এখন যে ক্লাসটা করতেছি, এটা ৪০ মিনিট পর অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে। তো এরপরে যারা হোয়াটসঅ্যাপে আছেন, আমি কি করবো যে হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিব। সেখান থেকে আবার যেভাবে নতুন করে মানে প্রথমে যেভাবে জয়েন করছেন সেভাবে আপনারা জয়েন করে নেবেন, ঠিক আছে? আর যারা আমার ফেসবুক গ্রুপে আছেন, ফেসবুক গ্রুপে আমি লিংকটা দিয়ে শেয়ার করে দিব। তো সেখান জি থেকে জি আপনারা কি করবেন যে আবার জয়েন করে নেবেন, ঠিক আছে? তো প্রথমে আপনাদের যেটা বলি যে আমরা যে কোর্সটা করতেছি এই কোর্সটার নাম কি কেউ কি বলতে জি, পারেন? বা ক্লাসটা যেটা করতেছি সেটার নাম কি কেউ বলতে পারেন? এটা হচ্ছে অটোক্যাড 2D। জি, 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 অটোক্যাড 2D। আচ্ছা অটোক্যাড 2D মানে কি? এটা কি কেউ জানেন? টু ডাইমেনশন। জি, থ্যাংক হচ্ছে ইউ। টু ডাইমেনশন, জি, জি, যেটা থ্যাংক ইউ। জি, বলুন। ঠিক আছে তো বলুন 2 ডাইমেনশন। টু ডাইমেনশন যেটা আপনার এক্স এবং ওয়াই, জি, 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 থ্যাংক ইউ। আচ্ছা আমি বলতেছি যেটা যে আপনার 2D ভার্টিক্যাল মানে এবং কি? হরিজন্টাল, যেটা হ্যাঁ, হ্যাঁ। দুইটা আছে। জি, থ্যাংক ইউ। হুম, অটোক্যাড 2D টা মানে হচ্ছে যে ট্রু ডাইমেনশন, ঠিক আছে? ট্রু ডাইমেনশন মানে হচ্ছে যে দ্বিমাত্রিক ভিউ, ঠিক আছে? আমরা যে ড্রয়িংটা করব সেই ড্রয়িং এর এখানে থাকবে যে দুইটা অপশন, ঠিক আছে? একটা হচ্ছে যে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ ওয়াই এটা তো জি চিনেন জি তাই না? ঠিক আছে? মানে জি আমরা জি যে অবজেক্ট গুলো এখানে ড্রয়িং করব, আমরা যে কোর্সটা করতেছি বর্তমানে এই কোর্সটা হচ্ছে যে অটোক্যাড 2D, ঠিক আছে? মানে যে অবজেক্ট গুলো আমরা অটোক্যাডে ড্রয়িং করব বা যে অবজেক্ট গুলো আমরা ড্রয়িং জি তৈরি করে থাকবো সেগুলোই হচ্ছে 2D, ঠিক আছে? মানে যে যার দুইটা পার্শ্ব আমরা দেখতে পারবো সেটা হচ্ছে 2D, ঠিক আছে? তো হুম, অটোক্যাডের প্রথম যে লেভেলটা হচ্ছে এটা জি হচ্ছে যে অটোক্যাড 2D, আর অটোক্যাডের যে সেকেন্ড লেভেলটা হচ্ছে এটা হচ্ছে অটোক্যাড 3D, ঠিক আছে? এরপরে যে অটোক্যাডের যে অ্যাডভান্স বা 3D প্রফেশনাল মানে যে লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে যে অটোক্যাড 3ds ম্যাক্স, অটোক্যাড 3ds ম্যাক্স, ঠিক আছে? জি তো অটোক্যাড 3ds ম্যাক্সটার মাধ্যমে আমরা বাস্তবে যেরকম ড্রয়িং আছে সেভাবে আমরা ড্রয়িং করতে পারবো। 2D এর মাধ্যমে আমরা মানে দ্বিমাত্রিক মানে ভিউ যেটা আছে সেটা তো আমরা তৈরি করে নিতে পারবো, আর 3D এর মাধ্যমে 3D ডিজাইন করতে পারবো। তো 3D যে ডিজাইনটা আছে এটা কিন্তু মানে আমরা করতে পারবো, ঠিক আছে? মানে বাস্তব যেরকম সেরকম মানে হবে না, ঠিক আছে? তো আপনারা যখন 3ds ম্যাক্স এ জি যখন জি ডিজাইন করবেন, মানে বিল্ডিং গুলো দেখেন না যে অনেক সময় আপনারা যারা জব করেন তারা কিন্তু দেখেন যে অনেক ধরনের বিল্ডিং তৈরি করার সময় দেখা যায় যে ব্যানার
মানে টাঙায় দেয়, ঠিক আছে? তো ব্যানার গুলো টাঙায় দেওয়ার জি সময় দেখা যায় যে অনেক সুন্দর, যে বিল্ডিংটা কেমন তৈরি হবে আগে থেকে কিন্তু এটা কিন্তু প্ল্যান তৈরি করা হয়ে যায়। তো এই যে ডিজাইন হুম গুলো হুম এগুলো করে, এগুলো হচ্ছে 3ds Max এর মাধ্যমে, অনেকে আবার রেভিট আর্কিটেকচার আছে, তো আরো অন্য এক অপশন আছে, ঠিক আছে? তো আপনারা যে প্রথম যে আপনাদের যে জি এখন বর্তমানে যে ক্লাসটি করানো হচ্ছে সেটা হচ্ছে যে অটোকেড 2D, ঠিক আছে? অটোকেড মানে অটোকেডের যে প্রথম যে জি ফার্স্ট লেভেল মানে বেসিক, মানে যেরকম আপনি ক্লাস 9-10 এ পড়তে গেলে যেরকম ও ক্লাস 1 থেকে শুরু করে আপনার ক্লাস 9-10 এ তো যাইতে হবে। এছাড়া তো আপনি একবার ধরেন যে ক্লাস 5 এ ভর্তি হতে পারবেন না, বা ক্লাস 8 এ বা 9 এ বা 10 এ এরকম একবার তো পরীক্ষা দিতে পারবেন না, ঠিক আছে? তো আপনাকে কি করতে জি হবে, প্রথমে ক্লাস 1 থেকে শুরু করে তারপরে আপনাকে ধাপে ধাপে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো এরকম অটোকেডে যে আমরা ড্রয়িংটা করব, তো অটোকেডের ফার্স্ট লেভেলটাই হচ্ছে অটোকেড 2D, আর অটোকেডের যে সেকেন্ড লেভেলটা হচ্ছে এটা হচ্ছে যে অটোকেড 3D, ঠিক আছে? আর অটোকেড অ্যাডভান্স বা প্রফেশনাল মানে যে ড্রয়িং গুলো আমরা করে থাকি সেগুলো হচ্ছে যে অটোকেড 3ds Max। আচ্ছা, এই অটোকেড সফটওয়্যারটা কি শুধু সিভিল ডিপার্টমেন্ট বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট এরকম সবাই ইউজ করে, আর অন্য কোনো ডিপার্টমেন্ট ইউজ করতে পারবে না? হ্যাঁ পারবে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পারবে এই অটোকেড বা সফটওয়্যারটা হচ্ছে যে যারা ড্রয়িং আর্কিটেকচার এর কাজ, ডিপার্টমেন্ট পারবে, আচ্ছা আচ্ছা, এই অটোকেড সফটওয়্যারটা হচ্ছে ড্রয়িং এর কাজ করবে তারাই হ্যাঁ, করবে। সিভিল আর্কিটেকচার মেকানিক্যাল বা আর যে ডিপার্টমেন্ট গুলো আছে এগুলো না, ঠিক আছে? এই অটোকেড সফটওয়্যারটা যে কেউ ইউজ করতে পারে, ঠিক আছে? মানে যারাই ড্রয়িং করবে তারাই চাইলেই কিন্তু এই যে অটোকেড যে সফটওয়্যারটি আছে সেটি কিন্তু ইউজ করতে পারবে, ঠিক আছে? তো এই অটোকেড সফটওয়্যারটা মানে অনেক মানে ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে আমরা যে কমান্ড মানে দিয়ে তারপরে এখানে যে টুল আছে সেই টুলস থেকে নিয়ে কাজ করতে পারবো, তারপরে মেনু বার থেকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং গুলো আমরা করতে পারবো, ঠিক আছে? তো এই যে আপনাদের যে কোর্সটা করানো হচ্ছে সিভিল বা জি আর্কিটেকচার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এরকম না, আপনাদের এমন ভাবে শেখানো হবে 2D টা, তো আপনারা যে কোনো ধরনের আপনারা ড্রয়িং করতে পারবেন, ঠিক আছে? মানে আপনার ড্রয়িং এর মাধ্যমে আপনারা মনের ভাব প্রকাশ করতে পারবেন। তো আমাদের প্রথম যে কথাটা হচ্ছে যে আমরা তো ইঞ্জিনিয়ার সবাই, তাই না? বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে অপশনটি আমরা ইউজ করি সেটি হচ্ছে যে জি ড্রয়িং এর মাধ্যমে কিন্তু আমরা ইঞ্জিনিয়াররা আমাদের মনের ভাব কিন্তু প্রকাশ করে থাকি, ঠিক আছে? যে ড্রয়িং মানে করতে পারে না ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সে কিন্তু মানুষকে কিছুই বোঝাতে পারবে না, বা হুম তার কোনো কিন্তু দামও নেই বা মূল্যও নেই। আমার মনে হয় এটা আর কি, হ্যাঁ। এটা কিন্তু বাস্তব, ঠিক আছে? আপনি যদি ড্রয়িং জানেন, কিন্তু ড্রয়িং এর মাধ্যমে আপনি কিন্তু একটা মানুষকে বুঝাইতে জি পারবেন, বা জি আপনার যে বিভিন্ন ধরনের কোম্পানিতে জব করেন, তো আপনার কিন্তু অনেক মানে মূল্য বেড়ে যাবে, ঠিক আছে? যদি আপনি অটোকেটের কাজ জানেন, ঠিক আছে? তো অটোকেটের কাজটা আমি আপনাদের মানে হুম, যতটুকু জানি আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা যদি নিতে পারেন আমি আপনাদের এতটুকু কথা দিতে পারি যে বাংলাদেশের কোথাও আর অটোকেড 2D নিয়ে আপনাদের কোথাও যাইতে হবে না, ঠিক আছে? এতটুকু আমি আশ্বাস দিতে পারি। কিন্তু আমি শিখাবো, আপনাকে শিখতে হবে, ঠিক আছে? আপনাকে আমি শিখালাম, আপনি যদি না শিখেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি যদি আপনার গুলায় sure, খাওয়াই দেই কিন্তু কোনো লাভ হবে না, আপনাকে শিখাই নিতে হবে। না আর এখানে যতগুলো আছেন মানে যারাই আছেন হুম, সবাই কিন্তু আমার থেকে অনেক সিনিয়র, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের থেকে অনেক ছোট। তারপর আবার পরিচয়টা আমি দিচ্ছি, অনেকে হয়তো নতুন জয়েন করছেন। আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল ডিপার্টমেন্ট অষ্টম বর্ষ, ঠিক আছে? আমি এখনো ডিপ্লোমাও শেষ করিনি, অধ্যয়নরত অবস্থায় আছি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। জি তো এই যে অটোকেড সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আচ্ছা কোন আচ্ছা, কোম্পানি কেউ কি বলতে পারবেন? এটা হচ্ছে অটোডেস্ক নাকি? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অটোডেস্ক কোম্পানির সফটওয়্যার। তো এই অটোডেস্ক কোম্পানির সফটওয়্যার মানে এই অটোডেস্ক কোম্পানিতে কি একটা সফটওয়্যার আছে, আরো সফটওয়্যার আছে, বা এরকম কি আর কি জানা আরো আছে যে? আচ্ছা, আমি বলতেছি যে এই যে অটোকেড যে সফটওয়্যারটা আমরা আজকে শিখবো, বা অটোকেড সফটওয়্যার আমরা যে ক্লাসটা করব, সেটা হচ্ছে যে এটা হলো আমেরিকার একটা কোম্পানি, ঠিক আছে? এটা হচ্ছে অটোডেস্ক নামে কোম্পানি। তো এই অটোডেস্ক কোম্পানির অনেকগুলো সফটওয়্যার আছে, ঠিক আছে? একটা হচ্ছে যে হুম, আপনার এখানে আমরা যেটা করতেছি অটোকেড, তারপরে 3ds ম্যাক্স, রেভিট আর্কিটেকচার, আর তারপরে অটোডেস্ক মায়া, তার বিভিন্ন ধরনের অটোডেস্ক কোম্পানি কিন্তু সফটওয়্যার আছে, ঠিক আছে? তো এই সফটওয়্যারটি যখন মানে এই সফটওয়্যারটি আবিষ্কার হয় কত সালে, এটা কি কেউ বলতে পারবেন? 1980 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অটোডেস্ক কোম্পানি কিন্তু এই অটোক্যাড সফটওয়্যারটি কিন্তু তৈরি করে, ঠিক আছে? তো এটা আচ্ছা, এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? 1980 সালে, ঠিক আছে? কত সালে? জি জি 1980 সালে। হ্যাঁ, এটা কিন্তু ভাইভাতে ধরতে পারে, আপনি অটোক্যাড শিখলেন যাই কিন্তু অটোক্যাডে ড্রয়িং করতে দিবে না আপনাকে, ঠিক আছে? আপনাকে অনেক সময় হুম ভাইভা হুম, দেবে। এই যে আমি কথাগুলো বলতেছি যদিও আপনাদের ছোট আমি, তারপরে কথাগুলো একটু মনে রাখেন, মানে কাজে লাগবে আপনাদের, হ্যাঁ। জি জি ওকে।
আর আপনাদের আমি আবারও বলছি যে 40 মিনিট হয়ে গেলে আমাদের মিটিং থেকে বের করে দেবে। আবার আমি কি করবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড আছেন তা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন করে পাঠিয়ে দিব, সেখান থেকে আপনারা জয়েন করবেন। আর যারা হোয়াটসঅ্যাপে নেই, আমি ফেসবুক আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি লিংক শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। তো এই অটোকের যে সফটওয়্যারটি আছে এটা সর্বপ্রথম তৈরি হয় 1980 সালে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অটোডেস্ক নামে কোম্পানিতে তৈরি করা হয়, ঠিক আছে। এই অটোডেস্ক কোম্পানির জি আরো কিন্তু সফটওয়্যার আছে, শুধু অটোক্যাড না। যেমন অটোক্যাড আছে, অটোক্যাড মেকানিক্যাল আছে, অটোক্যাড ইলেকট্রিক্যাল আছে। তো অটোক্যাডের মধ্যে অনেক ভাগ আছে, ঠিক আছে। তো সবগুলো একই, যদি গাছে উঠতে পারেন, ঠিক আছে, আপনাকে যে কোনো গাছে উঠতে মানে দেওয়া হোক, আপনি কিন্তু সব গাছে কিন্তু উঠতে পারবেন, তাই না? তো এই যে হুম অটোক্যাড সফটওয়্যারটা, এটা হচ্ছে যে আমি আপনাদের এমন ভাবে শিখাবো যে আপনাদের মানে যে কোনো ধরনের আপনারা ড্রয়িং করতে পারবেন। তো অটোক্যাডের প্রথম যে লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে অটোক্যাড 2D। অটোক্যাডের যে সেকেন্ড লেভেলটা হচ্ছে অটোক্যাড 3D, ঠিক আছে। তো একটার সাথে একটা সম্পর্ক আছে। আপনি যদি অটোক্যাড 2D টা যদি করেন, ঠিক আছে, অটোক্যাড 3D করতে পারবেন না। আর অটোক্যাড 2D টা যদি আপনার যদি করা থাকে, তাহলে অটোক্যাড 3D টা আপনার জন্য অনেক সহজ হবে। আর অটোক্যাড 2D এবং 3D যদি আপনি ভালো পারেন, তাহলে অবশ্যই আপনি 3ds ম্যাক্সটা অনেক সুন্দর করে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের হুম বুঝাইতে পারছি যে অটোক্যাডের প্রথম লেভেলটা হচ্ছে যে অটোক্যাড 2D, তারপর অটোক্যাডের যে সেকেন্ড লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে যে অটোক্যাড 3D, আর অটোক্যাডের যে অ্যাডভান্স বা প্রফেশনাল মানে যে লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে 3ds ম্যাক্স, ঠিক আছে। তো হুম এইটুকু সবাই তো ক্লিয়ার, এইটুকু সবাই বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন যে আহ, আমরা কোন সফটওয়্যারটা ইউজ করব অটোক্যাডের, বা কত সালে ভার্সনটা ইউজ করব। তো আপনাদের অটোক্যাড 2013 আমি ভার্সনটা ইউজ করাবো। তো এই 2013 ভার্সনটা ইউজ করলে হবে কি, যে অটোক্যাডের যতই আপগ্রেড ভার্সন আসুক, অটোক্যাড বর্তমানে এখন যেটা চলছে সবচেয়ে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে যে 2021, যেটাকে বলে অটোক্যাড 2021। হ্যাঁ, হুম তো অটোক্যাড 2013 সফটওয়্যারটা যদি আপনাকে যেভাবে আমি শিখাবো, আপনি চাইলে অটোক্যাড 2005, 4, 6, 8, 10 এভাবে যতগুলো সিরিয়াল আছে, 15, 16, 13, 14, 15 বা যতগুলো আছে, হ্যাঁ, যতগুলো ভার্সন আছে সবগুলোতে আপনি কাজ করতে পারবেন। আর আপনাদের এমন ভাবে আমি কমান্ড গুলো শিখাবো, এই কমান্ড গুলো মানে আপনি ধরেন যে যতই আপগ্রেড ভার্সন দেওয়া হোক না কেন, আপনি যতদিন ধরে বাঁচবেন, তো আপনি যদি শিখতে পারেন আর আমি যেভাবে শিখাবো সেইভাবে যদি আপনি নিতে পারেন, মানে আপনি বেঁচে থাকা পর্যন্ত অটোক্যাডে যতই আপগ্রেড ভার্সন আসুক, যদি এরকম কোয়ালিটি মানে থাকে অটোক্যাডের, ঠিক আছে, ম্যানুয়ালি যদি কোনো জি রুলস জি চেঞ্জ না করে, তাহলে আপনি আমি যেভাবে শিখাইতেছি এইভাবে যতই আপগ্রেড ভার্সন আসুক এইভাবে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনাদের জি প্রশ্ন জি যে অটোক্যাড সফটওয়্যারটা কই পাবো, কোথা থেকে ডাউনলোড করব, ইনস্টল করব কিভাবে। তো সবার তো পিসি বা ল্যাপটপ আছে, তাই না? জি জি। আচ্ছা, তো যতটুকু বুঝাইছি আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন, বা আপনাদের আমি বুঝাইতে পারতেছি? জি জি হ্যাঁ, জি খুব সুন্দর বুঝতে পারছি, আপনি খুব ভালো সাবলীল ভাবে বোঝাতে পারছেন। আচ্ছা, তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন, হ্যাঁ। কারণ আপনাদের সবার ছোট আমি, হুম অনেকেই তো জব টব করেন আর কি। তো হুম আচ্ছা, আপনাদের যেটা বলতে বলতে ছাড়ছিলাম সেটা হচ্ছে যে অটোক্যাড 2D, ঠিক আছে। আপনাদের যে জি কোর্সটা সেটা হচ্ছে যে অটোক্যাড 2D, ঠিক আছে। অটোক্যাড 2D মানে হচ্ছে যে টু ডাইমেনশন, মানে দ্বিমাত্রিক ভিউ, ঠিক আছে। এক্স অক্ষ, ওয়াই জি অক্ষ থাকবে মানে এই এই ড্রয়িং এ। আবার যখন 3D তে যাবেন, তাহলে 3D মানে হচ্ছে যে মানে যে যাটা আমরা তিনটা দেখতে পারবো, মানে তিনটা অংশ আমরা যেটা দেখতে পারবো সেটাই হচ্ছে 3D, ঠিক আছে। মোট মানে সহজ কথায় বলতে পারেন যে, এক্স ওয়াই হ্যাঁ, হুম মোট সহজ কথায় আমরা বলতে পারি যে 2D মানে হচ্ছে যে কোনো অবজেক্টের আমরা দুইটা যদি পার্শ্ব দেখতে পারি সেটাই হচ্ছে 2D। আর যে কোনো অবজেক্টে আমরা তিনটা যদি পার্শ্ব দেখতে পারি সেটাই হচ্ছে 3D, ঠিক আছে। মানে সহজ ভাবে আর কি। বইয়ের ভাষা ভাই এরকম করে বুঝাইতে হবে না। আপনাদের জি যদি ভাইবাতে যদি প্রশ্ন করে, তাহলে আপনারা বলবেন যে মোট কথায় যে যে অবজেক্ট আমরা ড্রয়িং করব, যার দুইটা পার্শ্ব দেখতে পারবো সেটাই হচ্ছে 2D, ঠিক আছে। যার এক্স এবং ওয়াই অক্ষ থাকবে সেটাই হচ্ছে 2D। হ্যাঁ, তো এইটুকু তো সবাই ক্লিয়ার, তাই না? জি জি আচ্ছা, এখন কথা আসুক যে অটোক্যাড সফটওয়্যারটা আপনারা কোথায় পাবেন। তো আপনাদের জি যে ক্লিয়ার সফটওয়্যারটা আমি ইউজ করাবো সেটা হচ্ছে যে অটোক্যাড 2013। আবার আমি বলছি, আপনাদের যে সফটওয়্যারটা আমি ইউজ করাবো বা শিখাবো এটা হচ্ছে যে অটোক্যাড 2013। তো এরপরে আমি কি করবো, যে আপগ্রেড ভার্সন গুলি আছে, আমি বর্তমানে দেখুন যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি সবাই, মাউসের কার্সরটা কি হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই যে মাউসের যে কার্সরটা, হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখুন হ্যাঁ, এখানে দেখতে নাড়াচাড়া পাচ্ছি। করতেছি, এটা আমি জি কিন্তু জি এখানে জি দেখুন যে আপনাদের জন্য অটোক্যাড 2013 ইনস্টল করে রাখছি। আর জি আমি দেখা যেটা যাচ্ছে। বর্তমানে ইউজ করি সেটা হচ্ছে অটোক্যাড 2021, ঠিক আছে। তো আপনি যদি এই অটোক্যাড 13 তে যদি কাজ করতে পারেন, 6, 7 যত ভার্সন আছে, 5 মানে যত আপগ্রেড ভার্সন আসুক সবগুলাতে আপনি কাজ করতে পারবেন, ঠিক হুম আছে। তো এটা হচ্ছে আর কি। তো আর 10 মিনিটের মতো মনে হয় এই মিটিংটা হবে, ঠিক আছে। এরপর আবার যখন এই মিটিংটা মানে 40 মিনিট শেষ হয়ে যাবে,
তারপরে আমি কি করবো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের আবার দিয়ে দিব, তো সেখান থেকে লিঙ্ক থেকে আবার জয়েন করে নেবেন, আর যারা ফেসবুকে আছেন আবার জয়েন করে নেবেন। হ্যাঁ, আচ্ছা ওকে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে দেখুন যে আমি কি কি করছি প্রথমে, যে এখানে অটোক্যাড 2013 সফটওয়্যারটি ইনস্টল করে রাখছি আমার পিসিতে। তারপর আমি যেটা ইউজ করি বর্তমানে সেটা হচ্ছে অটোক্যাড 2021, সবচাইতে লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি। তা আমি প্রথমে শিখছি অটোক্যাড 2007-এ, তারপরে 13-তে শিখছি। তো শিখার পর এখন মোটামুটি এক্সপার্ট, বলেন যে অটোক্যাড 2D-র উপর মোটামুটি এক্সপার্টই বলতে পারেন। মানে যতটুকু জানি মোটামুটি ভালোই পারি, খারাপ না। হুম। তো এখন আপনাদের প্রশ্ন যে অটোক্যাড 2013 সফটওয়্যারটি কই পাবেন, ঠিক আছে? তো এখন আমি কি করব, যে একটা লিংক আমি ওপেন করতেছি, জি। নোটপ্যাডে আমি একটা লিংক সেভ করে রাখছি আপনাদের জন্য। আমি কি করছি, যে ফাইলটা আপলোড দিয়ে রাখছি। তো এখানে দেখুন যে নোটপ্যাডে আমি একটা ফাইল ওপেন করতেছি, ঠিক আছে? তো এখানে যে লিংকটা আছে, লিংকটা আমি কপি করে নিব। কপি করে নিয়ে আমি কি করব, যে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আর ফেসবুকে যারা আছেন তারা আমাকে পরে নক করেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে ইয়ে করে নেবো, অ্যাড করে নেবো। সবাই কি ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন? সবাই না, কি? ফেসবুকে অ্যাড নাই, আপনি একটু কাইন্ডলি লিংকটা দিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে একটা জি। ওকে ভাই। আমাদের যে হোয়াটসঅ্যাপে গ্রুপটা আছে যারা নতুন আর কি, তো এখানে দেখুন যে আমি গ্রুপে লিংকটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে সেন্ড করে দিলাম। সবাই কি দেখতে পাচ্ছেন আচ্ছা। লিংকটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই। এই যে দেখুন এখানে হুম, জি। গুগল ড্রাইভে, ঠিক আছে, google.com ফাইল, এই যে ড্রাইভটা, এই লিংকে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, এই লিংকে যদি ক্লিক করেন তাহলে দেখুন যে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য একটি ইন্টারফেসে আমাদের কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখুন যে যে অপশনটি আছে, আর অবশ্যই আপনারা কি করবেন, জি, যে জি। আপনাদের এই ফাইলটা ডাউনলোড করার সময় জিমেইলে লগ ইন করে রাখবেন, ঠিক আছে? জিমেইল তো সবার আছে, তাই না? আচ্ছা। আচ্ছা জি, জিমেইল আছে। আচ্ছা, এখানে দেখুন যে ডাউনলোড নামেও প্রথমে কিন্তু অপশন আছে, ঠিক আছে? তো এখানে ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন যে এরকম কিন্তু একটা অপশন আসবে, যে গুগল ড্রাইভ। এখানে যে অপশনটি আছে দেখুন যে অটোক্যাড 2013 রার ফাইল, ঠিক আছে? তো ফাইলটা সাইজ হচ্ছে যে 1.3 জিবি, ঠিক আছে? মানে জি। টোটাল মানে 1.3 জিবি, যেটাকে বলে বাংলায় আর কি, 1.3 জিবি, ঠিক আছে? তো এখানে দেখুন যে ডাউনলোড, এখানে যদি ক্লিক করেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন কি আপনারা? হুম। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন যে আমাদের কিন্তু সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে, ঠিক আছে? নিচের দিকে দেখুন, নিচের দিকে কি সবাই দেখতে পাচ্ছেন? জি। এই যে আমার মাউসের কার্সরটা কি দেখতে পাচ্ছেন সবাই বাম হ্যাঁ পাশে নিচের দিকে, হুম, হ্যাঁ? জি। এই যে ডাউনলোড হওয়া কিন্তু দেখতে শুরু হয়ে পাচ্ছি গেছে, ভাই। হ্যাঁ? তো এখন আমি গুগল ক্রোম ব্রাউজার জি। ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের হ্যাঁ, ব্রাউজার হ্যাঁ। ইউজ করতে পারেন, জি, হ্যাঁ? তো এখান থেকে থ্রি ডট মেনুতে আমি ক্লিক জি, করলাম, তাহলে দেখুন যে আমার ডাউনলোড কিন্তু এখানে জি, চলতেছে। তো আমি এখানে ডাউনলোড করবো না, যেহেতু আমার পিসিতে আছে। তো আমি এটা জি, ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে, হ্যাঁ? তো ডাউনলোড করা তো আশা করি সবাই পারবেন, জি, এটা না আবার দেখাইতে হবে এটা। হুম। সফটওয়্যারটা কি ডাউনলোড করতে পারবেন সবাই? যদি না পারেন বলেন, ঠিক আছে? একবার যদি না বুঝেন আমি 100 বার বুঝাবো, সমস্যা নেই। এখানে লজ্জা করার কোনো বিষয় নেই, কারণ আপনারা শিখতে আসছেন, ঠিক আছে? তো এই যে ঠিক আছে ভাই। আচ্ছা, আবার আমি দেখাই দিচ্ছি, আবার না, দেখুন, হ্যাঁ? পারবো। আবার আমি দেখাই দিচ্ছি, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড আছেন এখানে দেখুন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি লিংকটা শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? এখানে দেখুন যে গুগল ড্রাইভ, এখানে যদি মাউসের যদি লেফট বাটন ক্লিক করেন আপনি, যে কোনো ব্রাউজার থেকে আপনার ওপেন হবে, ঠিক আছে? এরকম এরকম ওপেন হওয়ার পর দেখুন যে এরকম ডাউনলোড ফাইল আসবে, ঠিক আছে? গ্রিন কালার, এখানে দেখুন যে অপশন আসছে, যাই হোক কালারটার নাম আর কি আমি জানি না। তো এখানে যদি ডাউনলোড, এখানে যদি মাউসের লেফট বাটন আপনি ক্লিক করেন তাহলে দেখুন যে এরকম একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে? তো এরপরে এখান থেকে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে দেখুন যে ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড হওয়া কিন্তু শুরু হবে, ঠিক আছে? এরপরে দেখুন যে আমাদের যে ব্রাউজারটি আছে, যা আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, যেমন গুগল ক্রোম আমি ইউজ করতেছি। তো আপনি চাইলে মজিলা ফায়ারফক্স, তারপরে ওপেরা মিনি, আর যে ব্রাউজার গুলো আছে ওপেরা, বিভিন্ন ধরনের ব্রাউজার আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আপনার কি করবেন, যে ডাউনলোডটা করার সময় অবশ্যই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন, না ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? তো আবার এখান থেকে যেহেতু আমি কি করতেছি, আমার পিসিতে ডাউনলোড করা আছে, তো এইভাবে আমি কি করছি, আর ডাউনলোড করতেছি না, ঠিক আছে? কারণ ডাউনলোড হতে অনেক সময় লাগবে আর কি, বেশি না। 1.3 জিবির মতো আর কি ফাইল, মানে 1 জিবির উপরে আর কি, ঠিক আছে? তো এইভাবে ফাইলটা আপনারা কি করবেন, যে ডাউনলোড করে নেবেন, হ্যাঁ? সবাই কি বুঝতে পারছেন এটুকু? জি, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন, যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম, ঠিক আছে? তো ডাউনলোড করার পর এই যে দেখুন স্ক্রিনে এরকম কিন্তু জি, ফাইলটা জি, আসবে, এই যে বুঝতে জিপ পেরেছি। ফাইল আকারে, ঠিক আছে? তো এই যে জিপ ফাইল আকারে এরকম আসবে, অটোক্যাড 2013 এরকম ফাইল আসবে। তো এই যে জিপ ফাইলটা আছে, এই ফাইলটাকে আমাদের কি করতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে, ঠিক আছে? এক্সট্রাক্ট, সবাই তো যারা আছেন উইন্ডোজ 10 ইউজ করেন, বা কেউ উইন্ডোজ 7 এরকম তো আছেন, তাই না? অথবা উইন্ডোজ 8, সবাই কি উইন্ডোজ ইউজ করেন? উইন্ডোজ 7। 7, আচ্ছা, যাই হোক।
আচ্ছা, যাই হোক, আর কেউ কি কোনো সফটওয়্যার মানে ইউজ করেন, যে অপারেটিং সিস্টেম যারা আছে উইন্ডোজ বাদে? আচ্ছা, সবাইকে আমার কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে না পারলে বলবেন, হ্যাঁ? জি জি, বুঝতে পারছি। তো এরকম ফাইলটা যখন আপনার ডাউনলোড শেষ হয়ে যাবে, তো এরকম দেখেন যে আপনার এখানে জিপ ফাইল আকারে আসবে, ঠিক আছে, অথবা রার ফাইল আকারে আসবে। তো এখান থেকে আপনাকে ফাইলটা কি করে নিতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এরকম যখন ফাইলটা আসবে, আপনি কি করবেন, যে মাউসের রাইট বাটনে ক্লিক করে দিবেন। রাইট বাটন ক্লিক করলে দেখুন যেখানে অনেকগুলো অপশন আসছে, যে ওপেন উইথ উইনার, তারপরে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হিয়ার, তারপরে এক্সট্রাক্ট টু অটোকেড 2013, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, যে এক্সট্রাক্ট ফাইল করে নিতে হবে। আর এই যে এক্সট্রাক্ট ফাইল যেটা কথা জি বললাম, তো এটার জন্য এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট করার জন্য একটা সফটওয়্যার আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার পিসিতে, হ্যাঁ। আপনার পিসিতে যদি উইনার সফটওয়্যারটি যদি না থাকে, তাহলে জি অবশ্যই আপনাকে ইনস্টল করে নিতে হবে। আর যাদের উইনার সফটওয়্যার আছে তারা তো ভালোই। উইনার সফটওয়্যারটি কি সবাই চিনেন? আচ্ছা, যাদের পিসি, উইন্ডোজ। হ্যাঁ, যাদের পিসিতে উইনার সফটওয়্যারটি নেই, তো উইনার সফটওয়্যারটি কিভাবে ইনস্টল ডাউনলোড করবেন, কোথা থেকে ইনস্টল করবেন কিভাবে, সেটি আপনাদের এখন দেখাইতেছি, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখান থেকে google.com এ সিম্পলি যাবেন, যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর GOOGLE, ঠিক আছে, google.com লেখার পর এরকম দেখুন যে google.com এর কিন্তু আমাদের সামনে ইন্টারফেসটি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা কি করি, যে জি আমাদের পিসি যদি উইন আর সফটওয়্যারটি যদি না থাকে, তাহলে আমরা কি করবো, উইনার লিখবো, ঠিক আছে, WIN, উইন, এ আর আনন্দ। আর আর এ আর, ঠিক আছে, উইনার 64 বিট। এখানে দেখুন যে 64 বিট লেখার পর ফাইল হিপহপ লিখবেন, ঠিক আছে, FILEHI ঠিক আছে, ফাইল হিপহপ এটা লিখবেন। লেখার পরে এখানে দেখুন যে প্রথমে যেই লিঙ্কটা আছে, ঠিক আছে, ফাইল হিপহপের যে ওয়েবসাইটটা আছে, এখানে দেখুন, সবাই কি দেখতে পাচ্ছেন এটা? জি আচ্ছা, এখানে দেখুন যে ডাউনলোড উইনার 64 বিট, জি, ঠিক ঠিক আছে। পাচ্ছি। আপনার কম্পিউটারটা যদি 64 বিটের না হয়, সাপোজ ধরুন যে আপনার 32 বিটের উইন্ডোজ ইউজ করতেছেন, তাহলে কিন্তু এখান থেকে কি করবেন, যে 64 বিটের জায়গায় 32 বিট লিখে দিবেন, ঠিক আছে। কি 32। বুঝতে পারছেন কি এটা? জি আচ্ছা, আমার জি ভাষাগুলো জি। কি বুঝতে পারতেছেন আপনারা? না হ্যাঁ, বুঝতে কোনো বুঝতে কষ্ট, পারছি। না বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, না এই যে সাপোজ ধরুন যে আপনি না 64 বিটের উইন্ডোজ ইউজ করেন, না ঠিক আছে। তো এখানে যদি 64 বিটের উইনারটা আপনি ইনস্টল মানে আপনার পিসিতে ডাউনলোড করবেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে ডাউনলোডে যদি ক্লিক করেন, তো ক্লিক করলে এরকম অপশন আসবে, দেখুন, ঠিক আছে। তো এরকম অপশন কিন্তু আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো এই সফটওয়্যারটা আর কি পেইড ভার্সন আছে, আপনি চাইলে ফ্রিতে ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু পেইড ভার্সন ইউজ করবো না, টাকা দিয়ে ইউজ করবো না সফটওয়্যারটি, আমরা ফ্রিতে ইউজ করব। তো সফটওয়্যারটির নাম হচ্ছে উইনার 64 বিট। এখানে দেখুন, তো এখানে দেখুন যে ডাউনলোড ফর ফ্রি ভার্সন, আর এখানে দেখুন যে বাই নাও, ঠিক আছে। তো আমরা যেহেতু সফটওয়্যারটি ফ্রিতে ইউজ করব, তো এর জন্য আমরা কি করব, ফ্রিতে এখানে ডাউনলোড ফ্রি এখন অপশনে ক্লিক করব। এটুকু কি সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। না বুঝতে পারলে বলবেন, হ্যাঁ, নাহলে কিন্তু আবার বুঝাই দেবো, সমস্যা নেই, লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই, কারণ শিখতে তো হবে, তাই না? তো দেখুন যে এরকম কিন্তু একটি পপ আপ উইন্ডো চলে আসবে, ঠিক আছে। জি জি তো এখান থেকে আপনারা কি করবেন, যে এই যে ডাউনলোড অপশন আছে, দেখুন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, হ্যাঁ। তো ক্লিক করে দিলে দেখুন যে আমাদের আবার কিন্তু এখানে জি নিচের দিকে আরেকটা অপশন আসছে, যে ইফ দিস ডাউনলোড ডাজন্ট স্টার্ট অটোমেটিকলি, ঠিক আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক হিয়ার, এখানে যদি ক্লিক করেন, ঠিক আছে। তো ক্লিক করলে এখানে দেখুন যে অপশন কিন্তু, সরি একটু ওয়েট, অন্য জায়গায় নিয়ে গেছে অ্যাড এর কারণে আর কি, একটু ওয়েট। তো এরকম উল্টাপাল্টা যদি আসে, আপনি কি করবেন, আবার এখানে এই যে এই google.com এ চলে আসবেন, আসার পর উইনার 64 বিট ফাইল হিপহপ এখানে যাবেন, ঠিক আছে। প্রথমে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর দেখুন যে আমাদের কিন্তু এই যে সফটওয়্যার মানে যে ওয়েবসাইটটি আছে সেটি কিন্তু ওপেন হবে, ঠিক আছে। সেরকম ওপেন হওয়ার পর আবার কি করবেন, এখান থেকে ডাউনলোড ফ্রি ভার্সন এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এই যে আমার নিচের দিকে দেখুন যে এই যে আমার যে ব্রাউজারটা আছে, ব্রাউজারের বাম পাশে নিচের দিকে দেখুন যে উইনার 64 বিট, এটা কিন্তু ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে অটোমেটিকলি, ঠিক আছে। তো এখানে আপনারা যদি কি করেন, যে ডাউনলোড অপশনে যাবেন ব্রাউজারে গেলে দেখুন যে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে, ফাইলটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর দেখুন যে এই ফাইলটা আমরা কি করবো, যে ইনস্টল করবো কিভাবে, আমার পিসিতে যাই, তো আমার ডাউনলোড অপশনে যাই। এটুকু তো সবাই বুঝতে পারছেন, আবার বুঝাই দিব, আবার বুঝাই দিব কি? না না, বুঝতে পারছি এটা। আচ্ছা, বুঝতে তো পারছি। এই যে সফটওয়্যারটা যখন এইভাবে ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর দেখুন যে এরকম অপশন আসবে, ঠিক আছে। তো সফটওয়্যারটা ইনস্টল জি করতে হবে আপনার পিসিতে, যদি উইনার সফটওয়্যার না থাকে। আর যাদের উইনার সফটওয়্যার আছে তাদের তো ভালো, যাদের নাই তাদের জন্য দেখাইতেছি। আর যদি